আমরা সকলেই কিছু না কিছু দান করে থাকি, কিন্তু এই দান জিনিসটা যে কী সেটা আমরা অনেকে না জেনেই দান করে ফেলি। চলুন আজকে দান সম্বন্ধে কিছু জানা যাক। দান সম্বন্ধে বলা হয়েছে, উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎকর্মে দান করা উচিত। সৎকর্ম বলতে কী বোঝায়? কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে সাধিত কর্মই সৎকর্ম। সেটি কেবল সৎকর্মই নয়, সেটি শ্রেষ্ঠ কর্মও বটে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সৎ, তাই তার উদ্দেশ্যে সাধিত কর্মও সৎ। তাই যে মানুষটি কৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাকে দান করা উচিত। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্রাহ্মণকে দান করা উচিত। বৈদিক নির্দেশ অনুসারে যথাযথভাবে সাধিত না হলেও সেই রীতি আজও চলে আসছে। তবুও নির্দেশ হচ্ছে যে ব্রাহ্মণকেই দান করতে হবে। কেন? কারণ ব্রাহ্মণরা পারমার্থিক জ্ঞানের উচ্চতর অনুশীলনে নিয়োজিত থাকেন। ব্রাহ্মণের জীবনের উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান লাভের জন্য নিজেকে সর্বত্রভাবে উৎসর্গ করা। ব্রহ্ম জানাতীতি ব্রাহ্মণ। যিনি ব্রাহ্মণকে জানেন তিনিই ব্রাহ্মণ। তাই দান ব্রাহ্মণদের উদ্দেশ্যেই করা হয়ে থাকে। কারণ উচ্চতর পারমার্থিক সেবায় নিয়োজিত থাকার ফলে তারা জীবিকা অর্জনের জন্য কোনো অবসর পান না। বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে, সন্ন্যাসীদেরও দান করা উচিত। সন্ন্যাসীরা দ্বারে দ্বারে ভিক্ষা করে অর্থ উপার্জন করার জন্য নয়, সেবার উদ্দেশ্যে। প্রথা হচ্ছে এই যে তারা ঘরে ঘরে গিয়ে গৃহস্থদের অজ্ঞানতার আচ্ছন্ন থেকে জাগিয়ে তোলেন। কারণ গৃহস্থরা গৃহ সংক্রান্ত কর্মে এতটাই মগ্ন হয়ে পড়ে যে তারা তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ ভাবনার উন্মেষ করার কথা সম্পূর্ণভাবে ভুলে যায়। তাই সন্ন্যাসীদের কর্তব্য ভিক্ষুক রূপে গৃহস্থদের দ্বারে দ্বারে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা। বেদে বলা হয়েছে, জাগরিত হয়ে মানব জীবনের জন্য নির্দিষ্ট বস্তু লাভ করা উচিত। সন্ন্যাসীরা এই জ্ঞান ও প্রজ্ঞা প্রদান করেন। তাই দান সন্ন্যাসীদের ব্রাহ্মণদেরও মহৎ উদ্দেশ্যে অর্পণ করা উচিত। খেয়াল খুশি মতো দান করা উচিত নয়। হরে কৃষ্ণ। রাধে রাধে।